আমার সাদা মনে একটা প্রশ্ন আছে। আমাদের বাংলাদেশের যে নির্বাচন রাজনীতি সেটা কি অনুসরণ নাকি অনুকরণ? আমরা গতকাল লক্ষ্য করলাম জামায়াতে আমির তিনিও কিন্তু বাস দিয়ে নির্বাচন প্রচারণা শুরু করছে। তবে আমরা আরো 1 মাস আগে থেকে আমরা দেখতে পাইতেছি যে জনাব তারেক রহমান তিনি যখন লন্ডন থেকে আসলো তখন কিন্তু সে বলেই আসছে যে আমি বাস দিয়ে নির্বাচন প্রচারণা করব। সে কিন্তু সবার আগে বাংলাদেশ বিশ্ব নামক একটা বাস কিন্তু তৈরি করছে, সেই বাস দিয়ে কিন্তু সে যখন লন্ডন থেকে আসলো এয়ারপোর্ট থেকে কিন্তু সেই বাসে চড়ে সে গেছে। যখন তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে তখন কিন্তু সে সেখানেই গেছে। ঠিক 1 মাস পরে বাংলাদেশে আরেকটি বড় দল আছে, বৃহত্তম রাজনৈতিক দল আছে জামাত ইসলাম। তারা ভাবলো, তারা চিন্তা করলো, আরে তারেক রহমান তো বাস দিয়ে নির্বাচনের প্রচারণা করতেছে, তারেক রহমানের তো লোক আছে, অনেক লোক, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে সাপোর্ট করতেছে, তাহলে আমি কেন বাস দিয়ে নির্বাচনের প্রচারণা করব না। তিনিও কিন্তু একটা বাস তৈরি করে ফেলছে। সেই বাস গতকাল আমি যদি ভুল না করি গতকাল সে সেই বাসের উদ্বোধন করছে। এটাই কি নির্বাচন? এটাই কি রাজনীতি? অনুসরণ অনুকরণ? আপনারা দেশের জন্য কাজ করবেন, আপনি মাঠে ময়দানে পথে প্রান্তরে যাবেন, সাধারণ জনগণের কাছে যাবেন, জনগণের কথা শুনবেন, জনগণের সাথে কথা বলবেন, সাধারণ জনগণের কাছে যাবেন, মাঠে যাবেন, প্রান্তে যাবেন, ঘরে যাবেন, জনগণের সাথে মন খুলে কথা বলবেন, জনগণের কি চাওয়া, জনগণের কি আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটা শুনবেন, সেটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। একদল বলতেছে আমরা ফ্যামিলি কার্ড দেবো, আমাদের 31 দফা আছে। আরেক দল বলতেছে আমরা রাষ্ট্র সংস্কার চাই। সংস্কার চান, সংস্কার বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। কারণ স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের যে একটা অবস্থা করে গেছে, তিনি কিন্তু এখন দিল্লিতে আছে, ভালো আছে। আমাদের বাংলাদেশ কিন্তু ভালো নয়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, উন্নত রাষ্ট্র করতে হবে। এই লক্ষ্যে সকলেরই কাজ করা উচিত। অনেকে এখন প্রশ্ন করতেছে, ফেসবুকে স্ক্রল করার সময় দেখলাম, যেহেতু তারেক রহমান বাস দিয়ে নির্বাচন প্রচারণা শুরু করলো, ডক্টর শফিকুর রহমানও বাস দিয়ে নির্বাচন শুরু করলো কালকে থেকে, অনেকের মনে প্রশ্ন আসতেছে, তাহলে কি ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার তিনি প্রধানমন্ত্রী চেয়ার দুইটা করবে নাকি? না, এটা কিন্তু প্রশ্ন আসতেই পারে, প্রশ্নটা আসতেই পারে। কারণ যেখানে কারণ যেখানে তারেক রহমান নির্বাচনের প্রচারণা শুরু করলো বাস দিয়ে, এখন জামায়াতে আমিরও নির্বাচনের প্রচারণা শুরু করলো বাস দিয়ে। এখন দুইটা চেয়ার তো বানাতে হতো। এখন এখন দুইটা চেয়ার তো বানানো হতেই পারে। এখন দুজনই প্রধানমন্ত্রী, দুজনই দেশে নিয়ে কাজ করবে। আপনারা মাঠে ময়দানে পথে প্রান্তে জনগণের সাথে কথা বলবেন, জনগণের কি সমস্যা, জনগণ আসলে কেমন বাংলাদেশ চায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করুন। তাহলে দেখবেন যে আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যাবে। লোক দেখানো একজন বাস নিয়ে নির্বাচন প্রচারণা করতেছে, আমারও বাস নিয়ে নির্বাচন প্রচারণা করতে হবে, এমন লোক দেখানো নির্বাচন প্রচারণা করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। জনগণকে নিয়ে ভাবুন, দেশকে নিয়ে ভাবুন, দেশকে কেমন ভাবে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায় সে চিন্তা করুন। জনগণ আপনাকে ভালোবাসবে, আপনাকে রায় দেবে 12 তারিখ। একজন আলোচনা করবে, একজন সমালোচনা করবে, এটা কিন্তু স্বাভাবিক। তো আপনি যদি গঠনমূলক আলোচনা সমালোচনা না করেন, সেটা কিন্তু জনগণ মেনে নেবে না। যার ফলাফল নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি মির্জা আব্বাসকে নিয়ে এমন এমন মন্তব্য করছে কুরুচিপূর্ণ, যার কারণে কিন্তু তাকে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে, নোংরা পানি নিক্ষেপ করা হয়েছে। এমন আলোচনা সমালোচনা করবেন, কিন্তু গঠনমূলক করুন। দেশের জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে।